ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এডিটিং ভিডিও। তো গাইজ, আমরা আমাদের চ্যানেলে আবার একটি নতুন এডিটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এই ধরনের এডিটিং ভিডিও ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার ভিডিও রেগুলারই দেখো তো অবশ্যই একটি কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন, তো অবশ্যই লাইক করবে। তো চলো আজকে আমরা বেশি না বকে আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তারপরে তোমরা ইনস্যুট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করে নিমেতে ক্লিক করবে অ্যান্ড তোমরা এখান থেকে ভিডিও সেকশানে আসার পর এখান থেকে একটি 13 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও অ্যান্ড ফটো সেকশানে আসার পর 8টি তোমাদের ফটো এখানে অ্যাড করে নিতে হবে। তো 8টি ফটো এবং একটি 13 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও অ্যাড করে নেওয়ার পর নিচে টিক মার্কে টিক করে দেবে। তো এইসবের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অলমেটেল থেকে ডাউনলোড করে নেবে। তো এই ইন্ট্রো ভিডিওটাকে তোমাদেরকে একটু ফুল স্ক্রিনে করতে হবে, 9:16 করতে হবে। তো করার জন্য সিম্পলি উপরের টুলসে একটি ক্যানভাস অপশান দেখতে হবে, সিম্পলি ওটা ক্লিক করবে অ্যান্ড এখান থেকে 9:16টাকে সিলেক্ট করে উপরের টিক মার্কে টিক করে দেবে। করে দেওয়ার পর তারপরে তোমরা ফটোগুলিতে আসবে এবং ফটোগুলিকেও তোমাদেরকে 9:16 রেশিওতে কনভার্ট করতে হবে। তো করার জন্য সিম্পলি আবার ক্যানভা অপশানে ক্লিক করবে অ্যান্ড 9:16টাকে সিলেক্ট করে এই অ্যারোটাকে এইভাবে ফুল করে নেবে। করে নেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে। তো একইভাবে তোমরা প্রত্যেকটি ছবি 9:16 রেশিওতে সেট করে নেবে। তো চলো আমরা প্রত্যেকটি ছবি এইভাবে 9:16 রেশিওতে করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো 9:16 রেশিওতে প্রত্যেকটি ছবি করে নেওয়ার পর তারপরে তোমরা একদম ভিডিওর প্রথমে আসবে অ্যান্ড আসার পর এবার তোমাদেরকে হচ্ছে যে এখানে একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকটি অ্যাড করার জন্য সিম্পলি উপরের টুলসে তোমরা একটি অডিও অপশান দেখতে হবে, সিম্পলি ওটা ক্লিক করবে অ্যান্ড প্লাস মিউজিকে ক্লিক করে তোমরা এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করে দেবে। তো তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে একটি 25 সেকেন্ডের ভিডিও অ্যাড করে নেবে। করে নেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে, তো তোমাদের মিউজিকটি চলে আসবে। আসার পর তোমরা আরেকবার টিক করে বেরিয়ে আসবে অ্যান্ড এই ফটোগুলিতে আসবে এবং এই ফটোগুলি হচ্ছে তোমাদেরকে হচ্ছে যে এবার ডিউরেশন ঠিক করতে হবে। তো ডিউরেশনটা ঠিক করার জন্য সিম্পলি প্রথম ছবিটা ক্লিক করবে অ্যান্ড উপরে টুলসে একটু স্লাইড করে আসলে এখানে একটি ডিউরেশন অপশান দেখতে পাবে, সিম্পলি ওটা ক্লিক করবে অ্যান্ড এই যে অ্যারোটা আছে এখানে 1.6 সেকেন্ড তোমরা করে নেবে। তো এইভাবে 1.6 সেকেন্ড করে নেওয়ার পর তোমরা এখানে ডাবল টিক মার্কে ট্যাপ ক্লিক করবে অ্যান্ড অ্যাপ্লাই টু অল করে দেবে। তো তোমাদের প্রত্যেকটি ছবি 1.6 সেকেন্ডে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে তোমরা এই ফটোগুলিতে হচ্ছে যে তো একটু অ্যানিমেশান অ্যাড করতে হবে। তো অ্যানিমেশান অ্যাড করার জন্য প্রথম ছবিটায় ক্লিক করবে অ্যান্ড উপরে টুলসে একটু স্লাইড করে আসে অ্যানিমেশানে ক্লিক করে কম্বোতে আসবে অ্যান্ড এখানে স্লাইড করে আসে ক্রাব আউট অ্যানিমেশনটি অ্যাড করে নেবে। আবার টিক মার্কে টিক করবে, নেক্সট ফটোটি আসবে, অ্যানিমেশানে আসবে, কম্বোতে আসবে, ক্রাব আউট অ্যানিমেশনটি অ্যাড করে নেবে। তো একইভাবে তোমরা প্রত্যেকটি ছবিতে ক্রাব আউট অ্যানিমেশন অ্যাড করে নেবে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের অ্যানিমেশনটি অ্যাড করে নেওয়ার পর তারপরে ঠিক তোমাদের যেখান থেকে ঠিক ফার্স্ট ফটোটি শুরু হচ্ছে সিম্পলি ওই জায়গাটিতে আসবে অ্যান্ড আসার পর এখানে ফিল্টার অপশানটায় ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একদম লাস্টে স্লাইড করা আছে এখানে একটি স্টাইল অপশান দেখতে পাবে, সিম্পলি ওটা ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর তারপরে তোমরা এখান থেকে একটি ব্লার ইফেক্ট অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে ভ্যালুটাকে তোমরা একটু তোমাদের ফটোর অনুযায়ী তোমরা সেট করে নেবে। তো করে নেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে অ্যান্ড এই অ্যারোটাকে ধরে এইভাবে একটু ছোটো করে নেবে। করে নেওয়ার পর একটু স্লাইড করে আসে উপরে এখানে একটি ডুপ্লিকেট অপশান দেখতে হবে, সিম্পলি ক্লিক করবে অ্যান্ড তোমরা এইভাবে একটু বড় করে নেবে 2 আঙুল দিয়ে ধরে অ্যান্ড এইটিকে এইভাবে নেক্সট ফটোটা ঠিক যেখান থেকে আবার শুরু হচ্ছে সিম্পলি ওই জায়গাটাতে এনে বসিয়ে নেবে। তো একইভাবে তোমরা এইভাবে ডুপ্লিকেট করবে অ্যান্ড তোমরা যেখান থেকে ফটো শুরু হচ্ছে সেখানে এসে অ্যাপ্লাই বসিয়ে নেবে, ঠিকভাবে সেট করে নেবে। তো চলো আমরা এইভাবে প্রত্যেকটি ছবি করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো এইভাবে তোমরা প্রত্যেকটি ইফেক্ট সেট করে নেওয়ার পর উপরে তারপরে টিক মার্কে টিক করবে অ্যান্ড ভিডিওর প্রথমে আসবে অ্যান্ড ভিডিওর প্রথমে আসার পর তারপরে তোমাদেরকে এখানে একটি পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। তো করার জন্য সিম্পলি উপরে টুলসে একটি পিআইপি অপশান দেখতে হবে, সিম্পলি ওটা ক্লিক করবে। তো তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে উপরে ফটো সেকশনটিতে আসবে, আসার পর এখান থেকে একটি বর্ডার ইমেজ অ্যাড করে নেবে। তো আমরা এই ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ করছি তো সবের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখবো, সিম্পলি তোমরা ডাউনলোড করে নেবে। তারপরে এটিকে এই অ্যারোটায় ক্লিক করলে তোমরা ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একদম স্লাইড করেছে এই অ্যারোটায় ক্লিক করে অ্যান্ড ভিডিও এন্ড করে দেবে। তো তোমাদের এই বর্ডারটা পুরো ভিডিওয় অ্যাপ্লাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর টিক মার্কে টিক করবে অ্যান্ড ভিডিওর প্রথমে আসবে। তো আমাদের ভিডিওটি এখন সম্পূর্ণ রেডি। চলো একবার চালিয়ে দেখে দিচ্ছি আমাদের ভিডিওটি ঠিক কেমন হয়েছে।
তো গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটা ঠিক কেমন আছে, তারপরে গিয়ে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, ডাইরেক্ট ভিতর থেকে এক্সপোর্ট করে নেবে। তো আজকের ভিডিওটাকে যদি তোমরা এখনও পর্যন্ত লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট টপিকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।